সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম 38 পৃষ্ঠা ধরে। এইবার আমরা আলোচনা করব 39 পৃষ্ঠার এই কটা অঙ্ক নিয়ে। এই তোমাদের যেরকম আমি বারবারই কিন্তু বলছি, এই রকম কিন্তু লেখা থাকবে না পরীক্ষার সময়। কিভাবে লেখা থাকবে প্রশ্নটা আমি আগে খাতায় লিখবো, তারপর করব। প্রথমটা এটা দেবো 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এইভাবে কিন্তু ভাববে। আর প্রশ্নগুলো আমার সাথে খাতায় লিখে নেবে। আর যখন প্র্যাকটিস করবে কিন্তু এই ছক ছক লিখে করবে না, নিজের মতো করে করবে। পরীক্ষার সময় কিন্তু আমি বারবারই বলছি, এইরকম ছক করে থাকবে না। প্রশ্ন দেওয়া থাকবে, তার উত্তর করতে হবে। তাহলে আমি এই একের দাগের প্রশ্নটা লিখে নিই। তাহলে প্রশ্নটা লিখে নিলাম একের দাগের। এইবার চলো পড়া যায়। কি বলছে? লেখা অঙ্ক কিন্তু বারবার বলছি ভালো করে পড়তে হবে। কি? শ্রাবণীদের 3টি আলমারি আছে। প্রথম আলমারিতে 45টি, দ্বিতীয় আলমারিতে 44টি, তৃতীয় আলমারিতে 42টি বই আছে। শ্রাবণীদের মোট কটা বই আলমারিতে রাখা আছে? তাহলে এই মোট কটাটি যেখানেই বলা থাকবে, যে লেখা অঙ্কেই কি করতে হবে? যোগ করতে হবে। মোট কটাটি যে অঙ্কে বলা থাকবে কি করব? যোগ। তাহলে এই মোট বলা আছে বলে আমি কি করব? যোগ। তাহলে এখানে 45, 44 আর এই 42 কি করবো? আমি সব যোগ করব। তাহলে এখানে কি লিখবো? 45, 44 আর কি 42, এইগুলো কি করবো? সব এই মোট বলা আছে বলে যোগ করবো। এবার যোগ তোমরা সকলে জানো এই দিক থেকে করতে হয়। তাহলে 5 আর 4 হাত গুনে করতে হবে। 5 আর 4 9, ধরে নিচ্ছি তোমরা যোগ জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। 5 আর 4 9, আর এই 2 যোগ করলে কত হয়? 11। তাহলে 11-র এই একটা কোথায় যাবে? এখানে বসবে। আর এই একটা কোথায়? এই মাথায় যায়। তার মানে প্রথমটা এই জায়গায় বসে, আর এইটা কোথায় যায়? মাথায় যায়। এবার এই লাইনটা যোগ করতে হবে। তাহলে 1 আর 4 কত হয়? 5, 5 আর 4 9, 9 আর 4 13। তাহলে 13 এখানে পুরোটা বসবে। কেন? এই এক মাথায় গেল না, এখানে আর কিছু নেই, ওই জন্য এক মাথায় গেল না। যদি থাকতো তাহলে যেত। তাহলে কি হবে? তাহলে এখানে কি থাকবে? যে শ্রাবণীদের মোট আলমারিতে 131টি বই, 31টি বই আছে। তাহলে এখানে উত্তরটা কত হলো? 131। তাহলে কি লিখবো? শ্রাবণীদের মোট 131টি বই আলমারিতে রাখা আছে। তাহলে এইটাই শেষে উত্তর লিখবে, আমি কিন্তু আর লিখছি না। তাহলে এইটাই উত্তর লিখবে, শ্রাবণীদের মোট 131টি বই আলমারিতে রাখা আছে। তাহলে বোঝা গেল এটা। তাহলে এটা মুছে দিলাম। এইবার এই নিচের এই অঙ্কগুলো যাওয়া যাক। 2-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। যোগ অঙ্ক সব কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। পরিষ্কার? তাহলে এখানে কোন লাইনটা যোগ করবো? আগে এই লাইনটা। তাহলে এখানে কত? 2 4 আর 8। তাহলে যোগ করি। 1 2, তারপর কত ঘর? 4 ঘর। তাহলে এই পর্যন্ত ছিল, এরপরে 4 ঘর। 1 2 3 4, এরপরে কত? 8। তাহলে 1 2 3 4 5 6 7 8, কত হয়েছে? এই প্রথম থেকে গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে কত হলো? 14। তাহলে কত হয়েছে? এই 4টা কোথায় বসবে? এখানে। আর এই একটা কোথায় যাবে? এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায়। প্রথমটা কিন্তু ডিটেলসে, প্রথম দিকের কটা অঙ্কের ডিটেলসে আমি যোগ বুঝলাম, এতে কিন্তু আর ডিটেলসে বলছি না। তাহলে এইবার এই লাইনটা যোগ করতে হবে। তাহলে 8 আর 1 কত? 9, 9 আর 3 12, 12 আর 4 16। তাহলে 16 কত হয়? 1 10 6। তাহলে এই 6টা কোথায় বসবে? এখানে। আর এই একটা কোথায় যাবে? মাথায় যাবে। বোঝা গেল? তাহলে এখানে তো আর কিছু নেই যোগ করার। তাহলে 1 করতে 1। তাহলে এটার উত্তর কত? 164। বোঝা গেল? পরেরটায় যাওয়া যাক। এটা মুছে দিলাম। তোমরা যোগ জানো বলে কিন্তু আমি আর হাতগুলো দেখালাম না। এটা এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এটা যোগ অঙ্ক বারবার বলছি, সব কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে প্রথম কোন লাইনটা? এই লাইনটা। তাহলে কত? 8 আর 2 10, 10 আর 4 14। তাহলে 14-র এই 4টা কোথায় বসবে? এখানে বসবে। আর এই একটা কোথায় বসবে? এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায়। এইবার এই লাইনটাও যোগ করতে হবে। তাহলে এই লাইনটা যোগ করলে কত হয়? 1 আর 2 3, 3 আর 7 কত হয়? 10। তাহলে 10টা আমি ধারে লিখে, তাহলে 10-এর এই শূন্যটা কোথায় আসবে? এখানে। আর এই একটা কোথায় যাবে? এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে। এবার এইটা যোগ করতে হবে। এই যেগুলো মাথায় যাচ্ছে ওইগুলো গোল দিচ্ছে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 1 আর 1 2। তাহলে এটার উত্তর কত? 204। তোমরা যোগ জানো বলে হাত গুনে কিন্তু আমি আর দেখালাম না। তাহলে এটার উত্তর কত? 204। আশা করি বুঝতে পেরেছো। 4-এর দাগটা নেওয়া যাক। এটা মুছে দিলাম। তাহলে এবার আমরা 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। যোগ তোমরা জানো বলে কিন্তু আমি আর ডিটেলসে বলছি না। তাহলে কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে চলো করা যাক। তাহলে প্রথমে কোন লাইনটা? এই লাইনটা। তাহলে এখানে কত? 5 আর 1 কত? 6 আর 6 12। তাহলে এখানে কত হবে? এই 2টা কোথায় বসবে? এখানে। আর এই একটা কোথায় যায়? মাথায় যায়। তার মানে এর পরের লাইন কোনটা? এটা। তাহলে এর মাথায় যাবে। এইবার কোনগুলো যোগ করতে হবে? এইগুলো। সব যোগ অঙ্ক এরকম, বড় ছোট যাই করো সবাই এরকম। একটা যদি বুঝতে পারো সব করতে পারবে। আর এই যোগ বিয়োগ গুলো কিন্তু অঙ্কের মূল ভিত্তি, এইগুলো কিন্তু শিখতে হবে। তাহলে এখানে কত? শূন্য থাকলে যোগ অঙ্কে ধরতে হয় না। 1 শূন্য থাকলে ধরবো না। তাহলে 1 আর 8 কত? 9, 9 আর 2
11, তাহলে এখানে করতে হবে 11। তাহলে 11-র এই একটা কোথায় বসবে, এই জায়গায় বসবে। আর এই একটা কোথায় যাবে, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। এইবার কোন লাইনটা যোগ করব তোমরা বুঝে গিয়েছো, এই লাইনটা করতে হবে। তাহলে এখানে কত, 1 আর 1 2, 2 আর 2 4, আর এই এক যোগ করলে কত হয়, 5 হয়। তাহলে কত হবে, এটা 512। এটার উত্তর বোঝা গেল। তাহলে 5-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। যোগ অঙ্ক সব কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে প্রথমে আমি কোন লাইনটা করব, এই লাইনটা। তাহলে শূন্য থাকলে আমি বলছি বারবার ধরতে হয় না, তাহলে এটা বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে 6 আর 5 যোগ করলে কত হয়, তোমরা হাত গুনে করবে। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা জানো, ওই জন্য আমি আর বলছি না। তাহলে 6 আর 5 যোগ করলে কত হয়, হাত গুনে 11। তাহলে এই একটা কোথায় বসবে, এখানে। আর এই একটা কোথায় যায়, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। এইবার কোন লাইনটা যোগ হবে, এই লাইনটা। তাহলে এই লাইনটা যোগ করলে দেখো কত হয়, 1 আর 2 3, আর এই শূন্য থাকলে ধরতে হয় না। তাহলে 1 আর 2 3, আর এই 1 4। পরিষ্কার। এইবার এই লাইনটা করতে হবে। তাহলে এই লাইন মানে কোনটা, এইটা। মাথায় তো কিছু নেই, তাহলে এইটা। তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়, 4। তাহলে এটার উত্তর কত, 441। পরিষ্কার। তাহলে এটা মুছে দিলাম। পরের পৃষ্ঠারে যাওয়া যাক। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের এই 40 পৃষ্ঠারে নিয়ে। তোমাদের এই অঙ্কগুলো, এই যে প্রশ্ন দেওয়া আছে, তোমাদের কিন্তু এরকম ছক পূরণ করা দেওয়া থাকবে না। তাহলে আমরা কি করব, তোমার পরীক্ষায় যেরকম ভাবে থাকবে সেই রকম ভাবে প্রশ্নটা লিখবো, আর কিভাবে অঙ্ক করতে হয় সেটা কিন্তু আমরা তোমাদের শেখাবো। তাহলে আমরা প্রথমে এই অঙ্কর প্রশ্নটা লিখবো, তারপর নিজের থেকে অঙ্কটা করব। তাহলে চলো আগে একের দাগের অঙ্ক। আমরা কিন্তু আজকে এই 4টে অঙ্কই করব। তাহলে 1 2 3 4। তাহলে অঙ্কটা আমি লিখে নিই একের দাগে, চলো। তাহলে তো প্রশ্নটা আমরা লিখে নিলাম একের দাগের। এইবার চলো করা যায়। তোমাদের কিন্তু এই যেভাবে লিখে দেখালাম ঠিক এইভাবে থাকবে। তাহলে প্রশ্নটা আমরা লিখে নিলাম, এইবার চলো পড়া যাক। কি বলছে, প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে থাকে। তাহলে চলো পড়া যাক। কি বলছে, আমাদের বাগানে 3টি আম গাছ আছে। কালবৈশাখীর ঝড়ে অনেক আম পড়ে গেছে, ঠিক আছে। প্রথম গাছ থেকে 36টি, দ্বিতীয় গাছ থেকে 42টি, তৃতীয় গাছ থেকে 37টি আম পড়েছে। ঝড়ে মোট কটা আম পড়েছে। এই যদি মোট কথাটা বলা থাকে, এই কি বলা আছে, মোট। মোট কথাটা যদি বলা থাকে তাহলে আমরা কি করব, যোগ করব। বোঝা গেল। মোট কথাটা বলা থাকলে আমরা কি করব, যোগ করব। তাহলে এখানে কত আছে, 36, কত আছে তারপর 42, আর কত 37। তাহলে এইগুলো সব আমরা কি করবো, এই মোট বলা আছে বলে যোগ করতে হবে। বুঝতে পারোনি, মোট বলা থাকলে আমরা কি করতে হয়, যোগ করতে হয়। তো এখানে কি কি আছে, 36 42 আর 37। তাহলে এইগুলো সব আমরা কি করব, যোগ করব। তাহলে চলো যোগ করা যাক। তাহলে 36 42 আর কত 37। তাহলে এইভাবেই কিন্তু, আর কিছু আছে যোগ করার, এই তিনটেই তো ছিল, ওই জন্য 3, আর এই দাগ দিতে হয়, আর কি লিখতে হয় এখানে, যোগ। বোঝা গেল। যোগ তোমরা কিভাবে লিখতে হয় দ্বিতীয় শ্রেণীতে শিখে এসেছো, ওই জন্য আমি আর বলছি না অত ডিটেলসে। মোট বলা আছে বলে যোগ করলাম, আর কি কি যোগ করবো, 36 42 আর 37, তাই লিখলাম। এইবার যোগ অঙ্ক কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে, তোমরা জানো অলরেডি। তাহলে এইবার আমি প্রথমে কোনগুলো যোগ করবো, এইগুলো এই দিক থেকে আসতে হয়। তাহলে এখানে কত, 6 2 আর কত 7। তাহলে হাত গুনে যোগ করি, চলো প্রথমে। তাহলে তো ধরে নিচ্ছি তোমরা জানো, ওই জন্য আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এইটা হলো। তারপর 2, তাহলে 1 2, তারপরে কত হবে 7। তাহলে 1 2 3 4 এই পর্যন্ত ছিল, তারপরে 7 হবে। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এই পর্যন্ত কত হয়েছে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এই পর্যন্ত হয়েছিল, তা কত হয়েছে 15। তাহলে কত হয়েছে 15। তাহলে 15 ক 10 খায়, 1 10 5। তাহলে এই 5টা কোথায় বসবে, এই জায়গায়। আর এই একটা কোথায় যায়, এর পরের লাইন কোনটা, এইটা মাথায় যায়। এইভাবে করতে হবে। তাহলে এই শেষেরটা বসে এখানে, আর এই একটা কোথায় যায়, মাথায় যায়। এবার কোন লাইনটা যোগ করতে হবে, এই লাইনটা। তাহলে কত, 1 3 4 3 যোগ করি, চলো। তাহলে 1, তাহলে এরপরে আবার কত ঘর, 3 ঘর। তাহলে 1 2 এই পর্যন্ত ছিল, তাহলে এরপরে 3 ঘর, 1 2 3। তারপরে কত হয়, 4 ঘর। তাহলে 1 2 3 4। তারপরে আবার কত, 3। তাহলে 1 2 3। তাহলে কত হয়েছে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কত হয়েছে 10। তাহলে এখানে 10 আমি পুরো বসাবো না, দেখো এখানে। তাহলে 10 হয়েছে। তাহলে 10 ক 10 কয়, 1 আর 0। তাহলে এই শূন্যটা কোথায় বসবে, এখানে। আর এই একটা কোথায় যায়, এর পরের লাইনের মাথায়। এই শূন্যটা বসে কোথায়, এখানে। আর এই একটা কোথায় যায়, এর পরের লাইন ধরছি আমি এখানে। তাই এখানে কোথায় যাবে, এর মাথায় যাবে, দিলাম মাথা। এবার এখানে আর কিছু যোগ করা আছে, নেই। তাহলে কত, 1 করতে 1। বোঝা গেল। তাহলে এইটাই উত্তর। তাহলে কি লিখবো, ঝড়ে মোট 105টা আম পড়েছে। তাহলে উত্তরটা লিখে নেবে, আমি আর লিখছি না। তাহলে কি লিখবে শেষে, ঝড়, এই কটার জায়গায় উত্তর দেবে, ঝড়ে মোট 105টা আম পড়েছে। তাহলে এটা মুছে দিলাম। 2 এর দাগটা যাওয়া যাক, বোঝা গেল। তাহলে পরেরটা এটা লিখে নিই, এটা মুছে দিলাম। তাহলে 2 এর দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে,
মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? তা এখানে কি বলা আছে? মোট। তা মোট বলা থাকলে আমি কি করব, বল দিলাম যোগ করব। বোঝা গেল এটা? এইবার এখানে প্রশ্ন হলো কোনটা কোনটা যোগ করব। এই একটা দেওয়া যায় কত, 160 টাকা, আর এই একটা দেওয়া আছে 35 টাকা, আর কত 8 টাকা। এইবার এইগুলো যোগ কিন্তু কিভাবে বসাবো, বেশিরভাগ ছাত্রছাত্রী এই জায়গাটাই ভুল করে। দেখো এখানে মোট বলা আছে বলে আমি কি করলাম, যোগ করলাম, এটা তো বুঝলাম। কিন্তু এইবার এই তিনটে, এই 60, 160, 35 আর 8 আমার কি করতে হবে, যোগ করতে হবে। তা এই যোগটা আমি কিভাবে করবো, দেখো এখানে প্রথমে সবসময় যোগ অঙ্কে বড়টা লিখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কত, এখন 160, তাহলে এইটা দিলাম প্রথমে বসিয়ে 160। বোঝা গেল? তাহলে প্রথমে এইটা 160, এবার তারপরে কত লিখবো, 35। এইবার 35টা আমরা কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে না এই দিক থেকে। সবসময় সংখ্যা লিখতে হয় মনে রাখবে ডান দিক থেকে। কি বলছি, ডান দিক থেকে। বেশিরভাগ সব জিনিসই শুরু হয় ডান দিক থেকে বাম দিকে। তাহলে 35 তো এটা, তাহলে প্রথমে 35টা কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে। তাহলে কি লিখবো, এখানে 5 আর এখানে কত, 3। বোঝা গেল? প্রথমে 160 করতে 160 এটা তো লিখলাম, আর যোগ বিয়োগ সব কি তলায় তলায় করতে হয়, ওই জন্য আমি তলায় তলায় লিখছি। এবার 35টা আমি কিভাবে লিখবো, এই দিক থেকে লিখতে হয়। তাহলে 35-এর প্রথমে কত, 5 আর তারপর 3, তাহলে 5 আর এখানে কত, 3 দিলাম। এইবার এর তলায় কত দেবো, 8। আটটাও কোন দিক থেকে, আমি বারবার বলছি সব কোন দিক থেকে লিখতে হয়, ডান দিক থেকে। তাহলে এই 8টা কোথায় বসবে, এই জায়গায় বসবে। বুঝতে পারো না, আরেকবার বলে দিই। প্রথমে কি আছে, 160, ওই জন্য 160। এইবার তারপরে 35টা কোন দিক থেকে বসাবো, সবসময় আমি বলছি সব অঙ্কে সবসময় এই ডান দিক থেকে বাম দিকে লিখতে হয় সংখ্যা। তাহলে 35 কত, 3 10 5, তাহলে এর প্রথমে কত, 5, তাহলে এখানে লিখলাম। আর 3টা কোথায়, এর পরের ঘর কোনটা, এইটা, তাহলে এখানে 3 লিখলাম। এইবার এটা তো হলো, তারপরে কত আছে, 8। তা 8টা কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে, তাহলে প্রথম ঘর কোনটা, এইটা, ওই জন্য এখানে 8। বোঝা গেল? আর 8-এর পাশে যদি থাকতো তাহলে সেটা এখানে লিখতাম। তোমার সংখ্যা সবসময় এই দিক থেকে লিখতে হয়। বোঝা গেল? এবার এই মোট বলা আছে বলে কি করব, যোগ করবো। আর যোগ সবাই এরকম দাগ টেনে করতে হয়। বোঝা গেল? এইবার তাহলে তুমি এই যোগটা কিভাবে করবে দেখো। তাহলে এখানে এই অঙ্কটা এখানে ধারে বোঝা যাচ্ছে না, তাহলে আমি একটু, তাহলে অঙ্কটা আমরা লিখে নিলাম, ওই বোঝা যাচ্ছিল না বলে একটু আমি সরিয়ে নিলাম। তাহলে এখানে কোন দিক থেকে আসতে, এই দিক থেকে। এটা কিন্তু অনেক জায়গায় লাগবে, তার মানে এই সংখ্যা বসানো, কি বললাম, সংখ্যা সবসময় এই দিক থেকে বসা। আরেকবার বলে দিই, এই 160 করতে 160 বসালাম। এবার এই 35টা কোন দিক থেকে বসবে, এই দিক থেকে। তাহলে 35-এর প্রথমে কত, 5 বসালাম। এবার 5-এর আগে কত আছে, 3, তা এরপরে কোনটা, এইটা, ওই জন্য 3। তাহলে 35 বসানো হয়ে গেল, তারপরে কত হবে, 8। তখন যেটা বসানো হয়ে যাবে পরের লাইনে, প্রথমে এইটা বসানো হয়ে গেছে, তারপরে এইটা। বোঝা গেল? এবার 8টা কোন দিক থেকে, এই দিক থেকে। তাহলে 8 8 করতে তো 8, এই প্রথম লাইনে বসে দিলাম, আর কিছু নেই তো, ওই জন্য বসাইনি। এইবার এখানে কোন দিক থেকে যোগ করতে, এই দিক থেকে। তাহলে 0 5 আর 8, তাহলে 0 ধরতে হয় না যোগ অঙ্কে, প্রথমেই বলে দিলাম। তাহলে 5 আর কত, 8, তাহলে যোগ করা যাক। তাহলে 1 2 3 4 5, তাহলে এইটা 5, তাহলে এরপরে আবার ক ঘর যাবো, 8 ঘর। তাহলে এই পর্যন্ত ছিল, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এই পর্যন্ত কত হয়েছে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, কত হয়েছে 13। তাহলে 13টা আমি ধারে লিখবো এখানে, 1 10 3। তাহলে এই 13-র এই 3টা কোথায় বসবে, এখানে বসবে। আর এই একটা কোথায় যায়, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। এইবার এই লাইন তো যোগ হয়ে গেছে, এবার কোন লাইনটা করতে হবে, এই লাইনটা। বোঝা গেল? তাহলে এখানে কত, 1 6 আর 3 যোগ করবো। তাহলে চলো যোগ করা যাক। তাহলে প্রথমে 1 ঘর, তারপর 6 ঘর, তারপর 3 ঘর। তাহলে যোগ করি। তাহলে 1, এরপরে কত ঘর, 3 ঘর, এই 6 ঘর। তাহলে এই পর্যন্ত ছিল 1, তাহলে এরপরে 6 ঘর যাবো। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এরপরে আবার ক ঘর, 3 ঘর, 1 2 3, তাহলে কত হয়ে যায় এই পর্যন্ত গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10, কত হয়েছে 10। তাহলে 10 ক 10 কয়, 1 আর 0, তাহলে এই শূন্যটা কোথায় বসবে, এই জায়গায় বসবে। আর এই একটা কোথায় যায়, এই একটা যায় এর পরের লাইন কোনটা, এইটা, এই মাথায় যায়। বোঝা গেল? এটা আমি মুছে দিলাম, এগুলো ধারে করবে। তাহলে এইবার এই লাইনটা করতে, এই লাইন তো হয়ে গেছে, এবার এই লাইনটা। তাহলে 1 আর এখানে কত, 1, তা 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 কত হয়েছে, 1 আর 1 2, তাহলে এখানে কত হবে, 2। তাহলে বোঝা গেল? তাহলে শেষে উত্তরটা কি লিখবো, এই কত জায়গায় উত্তর বসাবে। তাহলে সে মোট 203, এটা 203 কিভাবে করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো, যে 2003 203 কিভাবে জানি আমরা। মানে সংখ্যা কত হাজার, কত লক্ষ, কত কোটি আমরা কিভাবে জানবো, তাহলে সেটা দেখো। তাহলে আমি ওই কত জায়গায় কি বসাবো, উত্তর বসাবো। তাহলে সে মোট 203 বসালাম, তারপর টাকার জিনিস কিনেছে। বোঝা গেল? তাহলে এটা আমি মুছে দিলাম, উত্তরটা কিন্তু আমি লিখছি না। তাহলে শেষে তোমরা লিখে নেবে উত্তরটা কি লিখবে, সে মোট 203 টাকার জিনিস কিনেছে, এটা মুছে দিলাম। 3-এর দাগে যাওয়া যাক।
তিনের দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম। তাহলে চলো পড়া যাক। আগে আমি কিন্তু বলছি ভালো করে আগে এই লেখা অঙ্ক পড়তে হবে, লেখা অঙ্ক পড়তে পারলে ভালো করে তুমি উত্তর পেয়ে গেছো। তাহলে চলো পড়া যাক। কি বলছে, স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে। আমাদের শিক্ষক আর শিক্ষিকা মিলে 5 জন এসেছেন, 8 জন অতিথি এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন এসেছেন? তাহলে এখানে কি বলা আছে, মোট। মোট বলা থাকলেই আমরা কি করব, যোগ করব। তাহলে বোঝা গেল যোগ করতে হবে। এবার যোগ কোনগুলো কোনগুলো করবো, এই একটা আছে 112, আর কোথায় আছে 5, আর কোথায় আছে 8, আর কিছু আছে এখানে নেই। তাহলে এইগুলো সব আমি এই মোট বলা আছে বলে কি করবো, যোগ করবো। তাহলে চলো, সবসময় আমি বলছি বড়টা উপরে রাখবো, তাহলে তোমার করতে সুবিধা হবে। তাহলে এইটা রাখলাম পরস্পরে লিখে, তাহলে কত হয় 112। তাহলে লিখবো এখানে 112 লিখলাম। তারপরে কত লিখতে হবে, 5। এইবার এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা, যে 5টা আমি কোথায় লিখবো। সবসময় আমি বলছি সংখ্যা কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে। তাহলে এই 5টা প্রথম ঘর কোনটা, এইটা। তাহলে এখানে 5 হবে। বোঝা গেল? বুঝতে পারোনি? প্রথমে 112 করতে 112 লিখলাম, বোঝা গেল? আর এই যোগ বিয়োগ সব কি তলায় তলায় লিখে করতে হয়, ওই জন্য আমি তলায় তলায় লিখছি। বোঝা গেছে? এইবার এই 5টা আমি কোন দিক থেকে বসাবো, সবসময় সংখ্যা ডান দিক থেকে বাম দিকে বসাতে হয়। তাহলে কত, প্রথমে 5। তো এই 5টা প্রথম ঘর কোনটা, এইটা, ওই জন্য 5। 5-এর আগে আর কিছু আছে নেই, যদি থাকতো তাহলে এই 5-এর আগে এখানে আমি বসাতাম, নেই তো ওই জন্য আমি আর বসাবো না। তাহলে এইটা হয়ে গেল। এবার তাহলে পরের লাইনে এইটা হয়ে গেছে তো, তাহলে আবার পরের লাইনে যাবো। তাহলে পরের লাইনে কত আছে, 8। তা কোন দিক থেকে শুরু হয়, এই দিক থেকে। তাহলে এখানে কত হবে, কত বলে আছে 8। 8-এর আগে আর কিছু আছে নেই, যদি থাকতো তাহলে এই লাইনেই কিন্তু বসাতে হতো, এই জায়গাটা। এরপরে কোনটা, এইটা। বোঝা যাচ্ছে? এবার এইগুলো লাস্টে মোট বলা আছে বলে আর কিছু বলা আছে এখানে নেই। তাহলে এইগুলো লাস্টে আমি এই মোট বলা আছে বলে কি করব, যোগ করব। বোঝা গেল? তাহলে এইটা করলাম। এর পরের থেকে কি করতে হয় তোমরা অলরেডি জানো কি করতে হয়। তাহলে আমরা লিখে নিলাম। এর পরের থেকে কি করতে হয় তোমরা অলরেডি জানো, কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে প্রথমে আমি এই লাইনটা যোগ করবো। তাহলে কত, 2, 5 আর 8। তাহলে যোগ করা যাক। আমি কিন্তু আর অত ডিটেলসে বলবো না, প্রথম দিকে বুঝিয়েছিলাম, তাহলে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। তাহলে 1, 2, তাহলে এরপরে কত, 5। তাহলে 1, 2, 3, 4, 5। এরপরে কত, 8। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কত হয়ে যায় এই পর্যন্ত গুনে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কত হয়ে যায়, 15। তাহলে 15 ক 10 কয়, 1, 10, 5। তাহলে এই 5টা কোথায় বসবে, এখানে বসবে। আর এই একটা কোথায় যায়, এর পরের লাইন কোনটা, এইটা, এর মাথায় যাবে। আর এইগুলো কি করতে হয়, যোগ করতে হয়। বোঝা গেল? এই যোগ করা আছে বলে তাই। এইবার তাহলে এই লাইনটা হয়ে গেছে। এবার এইটা, তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয়, মুখে মুখে করতে 2। বোঝা গেল? এইবার এইটা করতে হবে, তাহলে 1 করতে 1, আর তো কিছু নেই। তাহলে এইটা, তাহলে কি লিখবো, এই কত জায়গায় উত্তর বসিয়ে দেবো প্রত্যেক অঙ্কের মতো। তাহলে কি লিখবো, রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট 125, এই বসিয়ে দিলাম এই জায়গায়, জন এসেছেন। তাহলে এইটাই লিখবে। তাহলে আমি কিন্তু আর লিখছি না, পরের অঙ্কটায় যাওয়া যাক, 4-এর দাগ, এই অঙ্কটা। তাহলে এই অঙ্কটা কিন্তু আগে পড়তে হবে। কি বলছে, একটা 3 অঙ্কের ও একটা 2 অঙ্কের আর একটা 1 অঙ্কের সংখ্যা নিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও যোগ করি। তাহলে আমরা কিভাবে তৈরি করতে পারি আগে দেখো। এখানে কিন্তু আগে জিনিসটা বুঝতে হবে। কি বলছে, 3 অঙ্ক, তাহলে 3 অঙ্ক জিনিসটা কি সেটা আগে বুঝবো। তারপর কি বলছে, 2 অঙ্ক, তা 2 অঙ্ক জিনিসটা কি সেটা বুঝবো। তারপর বলছে কি অঙ্ক, 1 অঙ্ক। তাহলে আমরা এইগুলো আগে বুঝে নিই। তাহলে এই অঙ্কটা আমরা মুছবো না। কেন মুছবো না, একটু পরেই কারণটা জানতে পারবে। প্রথমে কত অঙ্ক নিতে বলেছে, 3 অঙ্ক। তাহলে আমি ধারে লিখে রাখি 3 অঙ্ক। তারপর একটা কত অঙ্ক নিতে বলেছে, 2 অঙ্ক, তাই তো, 2 অঙ্ক। তারপর একটা কত নিতে বলেছে, 1 অঙ্ক। বইতে লেখাই আছে প্রথমটা 3 অঙ্ক, তারপর একটা 2 অঙ্ক, তারপর একটা 1 অঙ্ক। আমি তাই লিখলাম। এইবার এইগুলো কিন্তু বোঝার জিনিস, না বুঝতে পারলে কিন্তু পরবর্তী ক্লাসে সমস্যা হতে পারে। দেখো এখানে প্রথমটা কি বলছে, 3 অঙ্ক। তাহলে ধরো আমি একটা লিখলাম এখানে 1, 3, 2, ইচ্ছে মতো একটা লিখেছে। কি লিখলাম, এটা এখানে বোঝা যাচ্ছে না, তাহলে এখানে লিখি 1, 3, 2। কি লিখলাম এখানে, 1, 3, 2। এই যে লিখলাম, এই এক একটাকে, তার মানে এই এইটা এটাকে বলে অঙ্ক বলে। কি বলে এটাকে, অঙ্ক। এই প্রথমে যেটা আছে এই এক একটাকে কি বলে, অঙ্ক বলে। তখন এটাও, এটা একটা অঙ্ক, ইংরেজি থেকে ডিজিট বলে। তাহলে এটাকে কি বলে, ডিজিট, বাংলায় বলে অঙ্ক। তাহলে বাংলায় তুমি মনে রাখো। তাহলে এটাকে একটা অঙ্ক বলে, এটাকে একটা অঙ্ক বলে, এটাকে একটা অঙ্ক বলে। আমার কত অঙ্ক নিতে বলেছে, 3। ওই জন্য আমি কটা নিয়েছি, 1, 2, 3। তাহলে এই প্রত্যেকটাকে কি বলে, অঙ্ক বলে। ওই জন্য আমি কটা নিলাম, 3টে। কেন বলে 3টে নিলাম, 3টে বলেছে, 1, 2, 3, ইচ্ছা মতো নিলাম। তুমি এখানে যা খুশি বসাতে পারো। তাহলে অঙ্ক মানে বোঝা গেল কি জিনিস, এই এক একটাকে কি বলে, অঙ্ক বলে। বোঝা গেল? এইবার এখানে 2 অঙ্ক জিনিসটা কি, 2 মানে কি, দুটো হবে। তাহলে ধরো লিখলাম আমি এখানে 1, 2, মানে এখানে এই এক একটাকে কি বলে, অঙ্ক বলে। তাহলে এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, কটা হয়েছে, দুটো। তাহলে এই 2 অঙ্ক হয়ে গেল।
বোঝা গেল? এবার এক অঙ্ক মানে কি একটাই থাকবে, তাহলে আমি এখানে ধরো নিলাম 5 ইচ্ছা মতো, তাহলে কটা আছে অঙ্ক? একটাই আছে। কি বললাম প্রথমটা আরেকবার বলে দিই, এই অঙ্ক মানে এই এক একটা সংখ্যাকে কি বলে অঙ্কের ভাষায়? অঙ্ক বলে। এই এক একটা সংখ্যাকে কি বলে? অঙ্ক বলে। তাহলে এখানে কটা নিতে বলেছে? তিনটে, 1 2 3, ওই জন্য আমি তিনটে নিয়েছি। তুমি এছাড়াও অন্য কিছু নিতে পারো, বোঝা গেল? তারপরটা কি বলেছে? দুটো, মানে দুই নিতে হবে, তাহলে সংখ্যা কটা নেবো? দুটো, তাহলে 1 2, বোঝা গেল? তারপরটা কত নিতে বলে? একটা, ওই জন্য একটা নিলাম। এবার এইগুলো আমার সব কি করতে বলেছে? যোগ করতে বলেছে বাস্তব সমস্যার সমাধান করে। তাহলে আগের অঙ্কটাই আমরা করব, কিভাবে করব দেখো, প্রথমটাই কত লিখবো? 132, ইচ্ছে মতো। কিভাবে করতে হয় আমি বলে দিচ্ছি। 132 আগের অঙ্কটাই আমি নিলাম, কেন নিলাম বলছে। তারপরে কত লিখবো? 12, কোন জায়গায় লিখবো? এখানে লিখি, এরপরে তো এইটা ছিল, এইটাই লিখবো 12। তারপরে কোনটা লিখবো? 5, এখানে কত লিখবো? 5, বোঝা গেল? তাহলে আমরা তিনটে নিয়ে নিলাম। তাহলে আগের অঙ্কটাই কিন্তু আমরা করে দিলাম, শুধু সংখ্যাগুলো পাল্টে দিলাম। তাহলে এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্ক, বোঝা গেল? কি যদি 4 অঙ্ক বলে, তাহলে কি হবে? সংখ্যা ইচ্ছে মতো একটা নেব। এইটা 4 অঙ্ক মানে কি, এখানে এক একটাকে বলে অঙ্ক। তাহলে এই একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিন অঙ্ক, 4 অঙ্ক, এগুলো কিন্তু বড় ক্লাসে লাগবে, যে ক্ষুদ্রতম সংখ্যা লেখো 4 অঙ্কের, ওখানে কিন্তু লাগবে। তাহলে এইটা বুঝতে হবে, তার মানে এক একটাকে কি বলে? অঙ্ক বলে, বোঝা গেল? আর এইটা এখানে কি জন্য লিখলাম বলছি আমি, তাহলে এগুলো আমি মুছে দিই সব। এখানে কিন্তু আমি ইচ্ছা মতো সংখ্যা নিলাম, এইগুলো তুমি অন্য খুশিও নিতে পারো। এইবার আমার কি বলছে? বাস্তব সমস্যা তৈরি করতে বলেছে, ওইগুলো দিয়ে আর কি করতে বলেছে? সমাধান করে। তো বাস্তব সমস্যা সমাধান করলাম, ওই আগেরটাই নিলাম, যোগ তো করতে হবে, ওই জন্য কি দেওয়া আছে? মোট দেওয়া আছে। সংখ্যাগুলো শুধু পাল্টে দিয়েছে, আর কিছু না। তাহলে মোট বলা আছে বলে আমি কি করব? যোগ করব। বোঝা গেল? তোমাদের এরকম প্রশ্ন আসবে না, তোমাদের এরকম প্রশ্নই দেওয়া থাকবে, করতে হবে শুধু। তবে কিভাবে করতে হয় আমি সেটা বুঝিয়ে দিলাম। তাহলে আমি কি করবো? এই মোট বলা আছে বলে যোগ করব। তাহলে কত যোগ করব? 132, 12 আর কত? 5। তাহলে চলো যোগ করা যাক। তাহলে কত লিখবো? 1 3 2। আর কোন দিক থেকে লিখতে হয় বারবার কিন্তু বলছি, এই ডান দিক থেকে। তাহলে কত লিখবো? এটা 12। তাহলে 12 কত হয়? 1 10 2। তাহলে এই প্রথমে কোন দিক থেকে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে কত? 2। তা 2 এর আগে কত আছে? 1। তাহলে 2 এর আগে 1 কোথায় হবে? এই জায়গায়। এইগুলো কিন্তু বোঝার নিয়ম, বুঝতে পারো না? আরেকবার বলে দিই, প্রথমে কত আছে? 132, যা আছে তাই লিখে দিলাম। তারপরে কত আছে? 12। তা সংখ্যা সবসময় এই দিক থেকে লিখতে হয়। তাহলে 12 এর প্রথমে কত? 2, তাহলে ওই জন্য প্রথম ঘরে 2। 2 এর আগে কত আছে? 1। তা 2 এর আগে কোনটা? এই ঘরটাতে, এখানে কত? 1, ওই জন্য 1 দিয়েছে, বোঝা গেছে? এবার এইটা হয়ে গেল। তারপরে কোনটা? 5। তাহলে 5টা, এটা তো নতুন, তাহলে নতুন লাইনে যাবে, তার মানে এইটাই। আর কেন আমি তলায় তলায় লিখছি? যোগ করতে হবে, যোগ বিয়োগ সবসময় কি তলায় তলায় করতে হয়, গুণও তলায় তলায় করতে হয়, ওই জন্য আমি তলায় তলায় লিখছি। আর 5টা কোথায় লিখবো? এই দিক থেকে লিখবো। তাহলে 5টা কোথায় হবে? এই দিক থেকে। তাহলে প্রথম ঘর কোনটা? এইটা। 5-এর আগে আর কিছু আছে? নেই, যদি থাকতো তাহলে এখানে আমি লিখতাম। এবার এইগুলো আমি সব কি করব? মোট বলা আছে বলে যোগ করব। তাহলে যোগ তো তোমরা জানো কিভাবে করতে হয়, কোন দিক থেকে আসতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে এই লাইনটা যোগ করব, দেখো এখানে 2 2 আর 5 যোগ করি। 1 2, তারপর কত? আবার 2, তাহলে 1 2, আবার কত? 5, তাহলে 1 2 3 4 5, তাহলে কত হয়েছে? 9। তাহলে এখানে কত হবে? 9। হাতে কিছু নেই, তাহলে 19 টুনিশ হলে কি হতো? 1 10 9, তাহলে এই 9টা এখানে বসতে একটা মাথায় যেত। 9 হয়েছে বলে পুরো 9 বসে গেল, বোঝা গেল? দুটো সংখ্যা হলে তখন মাথায় যায়, আর একটা হলে মাথায় যায় না। তাহলে এখানে এই লাইনটা হয়ে গেল। এবার এই লাইনটা, তাহলে 3 আর এখানে কত? 1। তো 3 আর এই 1 যোগ করলে কত হয়? মুখে মুখে করে দিই, 4 হয়। তো এই লাইনটা আর আছে যোগ করা কিছু নেই তো, তাহলে 1 করতে 1। তাহলে কি লিখবো শেষে উত্তরটা? এই কতর জায়গায় উত্তর বসিয়ে দেবো, তাহলে কতর জায়গায় এইটা লিখবো। কি লিখবো? রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট 149 বসিয়ে দিলাম জন এসেছেন। তাহলে আগের অঙ্কটা দিয়েই কিন্তু এটা বুঝিয়ে দিলাম যে কিভাবে সমস্যা তৈরি করতে হয়। তাহলে বোঝা গেল? আর যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।